ভারতকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র। অ্যাপস্টেইন তদন্তে সাক্ষ্য দিবেন বিল ও হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের নতুন সিদ্ধান্ত। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ নৌমহড়া। তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা। ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যের মূল শুল্ক ২৫% থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। তবে অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়। ফলে মোট কার্যকর শুল্ক কত হবে এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। গত বছর রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন, যা মোট শুল্কহার ৫০% নিয়ে যায়। নতুন ঘোষণার পর তা কমে প্রায় ৪৩% হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন ইস্যুতে মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। কংগ্রেস অবমাননার প্রস্তাব ওঠার কয়েকদিন আগেই তারা এই সিদ্ধান্ত জানান। ১৯৮৩ সালের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। রিপাবলিকানদের নেতৃত্বাধীন হাউজ ওভারসাইট কমিটি দীর্ঘদিন ধরে তাদের সাক্ষ্য দাবি করে আসছিল। ক্লিন্টনের দপ্তর জানিয়েছে তারা তদন্তে সহযোগিতা করবেন, তবে পুরো প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও অভিযোগ তুলেছেন। বিল ক্লিন্টন আগে অ্যাপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও তার অপরাধ সম্পর্কে জানতেন না বলে দাবি করেছেন। সাম্প্রতিক প্রকাশিত নথিতে অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানে ক্লিন্টনের ভ্রমণের তথ্য সামনে এলেও তার শিবির বলছে ২ দশক আগেই সেই সম্পর্ক শেষ হয়েছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। চলমান উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে দুই দেশ আলোচনায় বসবে, তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আলোচনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে এবং কয়েক দিনের মধ্যেই তা প্রস্তুত হতে পারে। এ প্রক্রিয়ায় আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেন এবং সামরিক পদক্ষেপ এড়ানোর কথা বলেন। তবে একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে লোহিত সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও ইসরায়েলি সামরিক বাহিনী। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই মহড়ায় যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি. ব্ল্যাক এবং ইসরায়েলের যুদ্ধ জাহাজ INS ইলাত অংশ নেয়। এতে দুই দেশের নৌবাহিনী যৌথ সামুদ্রিক কৌশল ও সমন্বয় অনুশীলন করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি যুক্তরাষ্ট্রের 5th ফ্লিটের সঙ্গে নিয়মিত সামরিক সহযোগিতার অংশ এবং ডেস্ট্রয়ারটির আগমন ছিল পূর্ব পরিকল্পিত। একদিকে ওয়াশিংটন অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, অন্যদিকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনায় বসার আহ্বান জানালেও সামরিক পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছেন। জবাবে তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যে কোনো সময় তেহরানে মার্কিন হামলা হতে পারে এমন আশঙ্কায় উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো। এই পরিস্থিতিতে দুই পক্ষকে আলোচনায় আনতে উদ্যোগ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যার মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক কিছুটা নরম হতে শুরু করেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জানুয়ারিতে ইরানে সহিংস বিক্ষোভ দমনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে এক পর্যায়ে সামরিক হামলার হুমকি দেন ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেন। পাল্টা হুঁশিয়ারিতে ইরান জানায় হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সংঘাত এড়াতে তুরস্ক সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালায়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন। পরে এরদোগান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে দুই দেশের নেতাদের মধ্যে টেলিকনফারেন্সের ব্যবস্থাও করেন। এখন আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতি চলছে।